الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين سخط ربي في سخط الوالد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكر عادي بلن بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কবে জানি ডাক আসিবে কবে জানি ডাক আসিবে এই ঘর বাড়ি সারিতে ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে আপন পোশাক খুলে খুলে সদা কাফন পরিতে বলাগুল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে আমার সাথে বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ঠিক কিনা আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ধরার তামাম মনে মুক্তা হীরা পন্ন সোনা দানা হয় না যে তার দাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আকাশ বাতাস সাগর নদী গাই যে নাম নিরবধি আকাশ বাতাস সাগর নদী গাই যাও নাম নিরবধি পাখু পাখালির কণ্ঠ শুনি পাখু পাখালির কণ্ঠ শুনি নিত্য বিরাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله আসমান বলে কাল্লা জমিন বলে কাল্লা আসমান বলে কাল্লা জমিন বলে কাল্লা পশু পাখি বলে একলা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা
لا إله لا إله لا إله বহু দূরে মদিনা বহু দূরে মদিনা কেমনে যাইব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা रिक्शा चले ना चलक सारा विमान चले ना पैलर सारा नौका चले ना मजी सारा दुनिया चले ना अल्लाह सारा ला इलाहा ला इलाहा ला इलाहा لا إله الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুসলিমাবাদ দক্ষিণ পাড়া কেন্দ্রীয় কবরস্থান ও জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের একদিন ব্যাপী এই মাহফিলের আজকে এই ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান বক্তা হিসেবে আগমন করবেন হাফেজ মাওলানা এইচ এ মহসিনুল ইসলাম, পরিচালক তালিমুল ইসলাম মাদ্রাসা, চেয়ারম্যান মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি মানিকগঞ্জ। এবং বিশেষ বক্তা হিসেবে আগমন করবেন মুফতি মনিরুজ্জামান মাদানী রাজিপুরি, খতিব বেউথা কবরস্থান জামে মসজিদ, প্রিন্সিপাল বেউথা মিফতাহুল উলুম মাদ্রাসা মানিকগঞ্জ। এবং আজকে প্রধান অতিথি হিসেবে আগমন করবেন আলহাজ এম এস সত্তার খান, চেয়ারম্যান সত্তার গ্রুপ অফ ইনচার্জ ঢাকা। এবং আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ রবিউল আউয়াল ভাই। এবং প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন জনাব হাজী আব্দুল গনি সাহেব। এবং মাহফিল পরিচালনায় আছেন, স্টেজে বসা আছেন মোহাম্মদ আতিকুর রহমান সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই উক্ত মাহফিলে জান্নাতের বাগানে আসার মতন এবং বসার মতন তৌফিক করে দিয়েছেন। এই জন্য সেই মালিকের দরবারে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজটা হলো না, এইখানে আসার কারণে আপনারা খুশি না বেজার? যদি খুশি হন তাহলে আওয়াজটা সেরকম হলো না। আচ্ছা, আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি তাহলে কি আল্লাহ পাক খুশি হবেন না বেজার হবে? তাহলে আমরা আরো একবার উচ্চ আওয়াজে মালিককে সন্তুষ্ট করার জন্য জবান খুলে উচ্চ স্বরে আমরা আরো একবার আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থ রেখেছেন, কত মানুষ দেখেন অসুস্থ অবস্থায় মেডিকেলে শায়িত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থ অবস্থায় এখানে বসার মতন তৌফিক করে দিয়েছেন, এজন্য সেই মালিকের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সকলেই মহব্বতের মানুষ, আপনারা সকলেই জানেন, সকলের পরিচিত মুখ। এখানে প্রায় আমার আব্বা দীর্ঘ
22-23টি বছর কাটিয়ে দিয়েছেন আমারও এখানেই বড় হওয়া। আমি আপনাদের সকলেই ভালোবাসার মানুষ, আপনারা সকলেই ভালোবাসছেন, আমার আব্বাকেও ভালোবাসেন। ভালোবাসার কারণেই এত লম্বা সময় আব্বা আছেন, আর আব্বার কারণে আমিও ওই আশেপাশেই আছি। এজন্য সকলের ভালোবাসা, সকলের মহব্বত, ভালোবাসার কারণেই আজকে এখানে বসার তৌফিক দিয়েছেন। আর যারা কমিটিবৃন্দ আছে তারাও আমাকে অযোগ্য একটা লোককে যোগ্যতার চেয়ারে বসার জন্য সর্বপ্রথম সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, এবং তারপরে যারা কমিটিবৃন্দ আছেন যারা ভালোবেসে আমাকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন তাদেরও শুকরিয়া জানাই। আমি পবিত্র কালামুল্লাহ থেকে আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করব না, কারণ আমি আপনাদের কাছে একেবারে মানুষ। আমি এখানেই বড় হওয়া, আর দূর থেকে যারা মেহমান আসেন তারা দীর্ঘ সময় কথা বলবেন, আমি অল্প কিছু সময় আমি কথা বলবো। আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আর তোমার রব, আমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন যে আমরা যেন আল্লাহ ব্যতীত, আল্লাহকে ব্যতীত আর কারো ইবাদত না করি। সবাই আওয়াজ দিয়ে বলেন তো সেজদার মালিক কে? আওয়াজটা বলেন, আমার আওয়াজ দিয়ে বলেন তো সেজদার মালিক কে? একমাত্র সেজদা পাওয়ার হক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার সিজদা করবে, আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার হক আদায় করবে, তোমরা আমার কদমে সিজদা দিবে। দুনিয়ার জমিনে যারা আল্লাহর কদম ব্যতীত যারা অন্য কারো পায়ে সিজদা দেয়, যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি আমার হক আদায় না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাকে ক্ষমা করে দিতে পারি। কিন্তু যারা আমি আল্লাহকে ব্যতীত অন্য কারো কদমে সিজদা দিবে, অন্য কারো কদমে পায়ে সিজদা দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে আমি কখনো ক্ষমা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সর্বপ্রথম হক হলো তোমরা আমার ইবাদত করবে, আমাকে ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় হকের কথা বলেছেন, তোমরা আমার হক আদায় করার পরে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করবে। আল্লাহর হক আদায় করার পরই হলো পিতা মাতার হক। আল্লাহর হক আদায় করার পরে আমাদের পিতা মাতার হক আদায় করতে হবে, পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে। তার মানে বোঝা গেল যে পিতা মাতার হকটাও কিন্তু গুরুত্ব কম না। আল্লাহর হকের পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিতা মাতার হকের কথা বললেন। তার দ্বারা বুঝতে পারলাম যে পিতা মাতার কত বড় হক, কত বড় অধিকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের যাদের পিতা মাতা আছে, এই পিতা মাতা কিন্তু চিরজীবন তাদের যৌবন থাকবে না। তারা কিন্তু একদিন বার্ধক্য হয়ে যাবে, তারা কিন্তু একদিন বৃদ্ধ হয়ে যাবে।
তাদের এই যৌবনের বয়স ফুরিয়ে যাবে, তারা কিন্তু একদিন বুড়া হয়ে যাবে। এই যৌবনের বয়স কিন্তু তাদের থাকবে না। তুমি সন্তান আস্তে আস্তে তুমি বড় হবে, তোমার যৌবনের শক্তি বাড়বে, তোমার পাওয়ার বাড়বে, কিন্তু তোমার যে বাবা মা আছে তারা কিন্তু একদিন বার্ধক্য হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, এই বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমাদের মধ্যে একজন অথবা তাদের মধ্যে উভয়জন অথবা বাবা মা দুইজনই যখন বার্ধক্য হয়ে যাবে, বৃদ্ধকালে পরিণত হয়ে যাবে, তারা বিভিন্ন কথাবার্তা বলতে পারে। তাদের কথায় তুমি কখনো বিরক্ত হয়ে উফ শব্দটিও বলতে পারবে না। আমরা কিছু সন্তান আজকে বাবা মা যদি কিছু বেশি কথা বলে আমরা বিরক্ত হয়ে যাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার বাবা মা যা কিছু বলুক না কেন, বৃদ্ধ সময় তুমি উফ শব্দটাও বলতে পারবে না। তাদের আচরণে বিরক্ত হয়ে তুমি উফ শব্দটিও বলতে পারবে না। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, তোমার বাবা মাকে তুমি সম্মান করবে, ইজ্জত করবে, মহব্বত করবে, ভালোবাসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করে, মা বাবাকে ভালোবাসে, দুনিয়ার জমিনে তাদেরকে 5টি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। 1 নাম্বার পুরস্কার হলো যারা দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দীর্ঘ হায়াত দান করেন। বলেন সুবহানাল্লাহ, সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করবে 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ হায়াত দান করবেন। উদাহরণ দিলে বুঝবেন, একটি সন্তান যখন দুনিয়ার জমিনে আসে অনেক মানুষই খুশি হয়ে যায়। বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু নিয়ে আসে, কেউ মিষ্টি নিয়ে আসে, কেউ টাকা নিয়ে আসে দেওয়ার জন্য। যখন মায়ের কাছে আসে মা একটি কথাই বলেন, তোমাদের মিষ্টিও দরকার নাই, তোমাদের টাকাও দরকার নাই, আমার তোমাদের কাছে একটি চাও, তোমরা আমার সন্তানের জন্য দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার সন্তানকে সুস্থতার সহিত দীর্ঘ হায়াত দান করে। আমি দুনিয়া আসার পরে কিন্তু আমার মা এরকম দরদি আর কাউকে পাবেন না। আমার মা দুনিয়াতে আসার পরেই মা বলে, আমার সন্তানকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচায় রাখেন, হায়াত দেন। এই দোয়া কিন্তু বাবা আর কেউ করবে না। এমন দরদ মাখা দোয়া আমার মা জননী করে। এই জন্য বলে, যারা দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দীর্ঘ হায়াত দান করবেন। 2 নাম্বার পুরস্কার হলো যারা দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে যত বড় বিপদ থাকুক না কেন, যত বড় মুসিবত থাকুক না কেন, মা যখন দোয়া করে মায়ের দোয়ার কারণে সন্তানের উপর থেকে বড় বড় বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করে দেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যখন কোনো বিপদে সন্তান পড়ে, কোনো মুসিবতে পড়ে, দুনিয়ার আর কোন মানুষ খবর পাক না পাক আমার মা জননী, কিন্তু সন্তানের বিপদের খবর আগে পায়। সন্তান যখন কোনো বিপদে পড়ে মা অস্থির হয়ে যায়, মায়ের মন ঠিক থাকে না, মায়ের দিলের মধ্যে শুধু অস্থিরতা ভাব, মায়ের চোখ দিয়ে পানি বের হয়। বাবাকে ডেকে বলে, ওগো শুনছনি আমার সন্তানের কোনো বিপদ হইল কিনা, আমার তো অস্থিরতা ভাব মনে হয়, আমার তো দিলের মধ্যে শান্তি লাগতেছে না।
এই জন্য মা যখন সন্তান যখন বিপদে পড়ে সর্বপ্রথম আমার মা জানে। এই জন্য বাবা আপনি দুনিয়ার জমিনে যতবারই বিপদে পড়েন না কেন, যতই মুসিবতে পড়েন না কেন, যদি আপনার মাকে দোয়ার কথা বলেন, আপনার মা আপনার বিপদের কথা শুনে যখন যায় নামাজটা বিছানা আল্লাহর কদমে সিজদা দিয়ে যখন বলবে মালিক আমার সন্তানকে যতক্ষণ পর্যন্ত এই বিপদ থেকে উদ্ধার না করবেন আমি মা ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে আমার মাথা উঠাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা এরকম দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে মুহূর্ত দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় যে যারা মা বাবার খেদমত করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে তাদের পুরস্কার দান হয়, যে তাদেরকে মহা বিপদ থেকে উদ্ধার করেন। এই জন্য তো বলা হয় মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ে যখন দোয়া করে চলে যাই আরশ প্রাণে, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, যা কিছু হও না কেন কিছুই না যায় মায়ের দোয়া বিনে, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই জন্য বাবা আপনি যখন যে কোনো বিপদে পড়েন না কেন আপনার মায়ের কাছে যদি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আপনার মা হাত পাততে দেরি হবে, দোয়াটা কবুল হতে দেরি হবে না। 3 নাম্বার পুরস্কার হলো যারা দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদেরকে ইজ্জত সম্মান বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে বাইজিদ বুস্তামির কথা আমরা সকলে জানি যে মায়ের দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় ওলি বানায়া দিয়েছেন যে বাইজিদ বুস্তামির কথা সারা বিশ্বে জানে। এত বড় হওয়ার পিছনে একমাত্র মায়ের দোয়া হলো পাওয়ার, মায়ের দোয়ার ফসল। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একবার তার মায়ের কাছে বলতেছে, মা হাসতেছে আর বলতেছে যে আজকে আমার হাতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বলতেছে, বাবা এটা কি তোমার কেরামতি? বলতেছে আমার হাতেই তো মুসলমান হয়েছে। বলতেছে না না বাবা এটা তোমার কেরামতি না, তুমি যখন বাইজিদ আমার গর্ভে এসেছিলাম আমি এমন ভাবে পবিত্র রয়েছি, আমি যখন তুমি যত রাতি হোক না কেন তুমি যখন দুধ পান করার জন্য চাইছো আমি সঙ্গে সঙ্গে ওযু করে তারপর তোমার মুখে আমি ডান দিকের দুধটা ঢুকাইয়া দিয়েছি। আমি যখন শুনেছি অমুক বাজারে চুরি কিত কোনো গরু বা কোনো কিছু বিক্রি হইতেছে, কোনো গরু চুরি হয়েছে, আমি আর ওই বাজার থেকে গরুর গোশত আমি ক্রয় করি নাই। আমি বাইজিদ বুস্তামির মা, আমি খাজা মাইনুদ্দিন চিশতির মা, আমি তুমি গর্ভে আসার পর থেকে আমি সতর্ক রয়েছি, আমি হেফাজতে রয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত দামি সন্তান বানাইছে। এই জন্য সন্তান দামি হওয়ার জন্য কিন্তু মা বাবার অবদান আছে। যখন সন্তান গর্ভে থাকে মা বাবা যদি নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করে তখন সেই সন্তানটাই কিন্তু দামি সন্তান হয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কিন্তু এমনিতে হয় নাই, তার মাটা দামি মানুষ ছিলেন, এই জন্য এই সন্তানটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হয়েছে।
মা যেমন দামি সন্তানটাও তেমন দামি হয়। বাবা যে কথা বলতেছিলাম, 3 নম্বর পুরস্কার হলো যারা মা বাবার খিদমত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জন্য তাকে এমন সম্মানিত বানাইবেন, এমন ইজ্জত বানাইবেন, এমন ইজ্জত দিবেন যে দুনিয়ার সমস্ত দুনিয়ার মানুষগুলো যদি একত্র তাকে দাবাইতে চায় দাবাইতে পারবে না। মায়ের দোয়ার কারণে, মা বাবার খিদমতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন সম্মান দিবেন, এমন ইজ্জত দিবেন যে ইজ্জত সে কখনো কল্পনা করতে পারে না। 4 নম্বর হলো দুনিয়ার জমিনে যারা মা বাবার খিদমত করবে, মা বাবার ইজ্জত করবে, মা বাবার সম্মান করবে, মা বাবাকে ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত লোকদেরকে বাইতুল্লাহর জিয়ারত নসিব করবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো বাবা যে জিনিসটা কঠিন ভয়ঙ্কর, মৃত্যুর সময় কালেমা নসিব হওয়া কিন্তু কঠিন ব্যাপার বাবা। কারণ আপনারা সকলেই জানেন যখন মৃত্যুর সময় হয়ে যায় শয়তান কিন্তু আমাদের পিছনে লেগে যায়, আমাদেরকে কিভাবে ঈমান হারা বানায়া কবরে পাঠাইতে পারবে, আমাদেরকে কিভাবে ঈমান হারা বানায়া আমাদেরকে কবরে পাঠাইবে সেই চিন্তায় কিন্তু শয়তান ব্যস্ত থাকে বাবা। সেই মুহূর্তে ঈমান নিয়া কালেমা পড়া কিন্তু কঠিন ব্যাপার। কিন্তু যারা দুনিয়ার জমিনে মা বাবার খিদমত করবেন, মা বাবার ইজ্জত করবে, মা বাবাকে মনে প্রাণে ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় তাদের জবান দিয়ে কালেমা বের করে দিবেন। সুবহানাল্লাহ। মা বাবার খিদমত করলে যে কালেমা নসিব হয় আর বেয়াদবি করলে যে কালেমা নসিব হয় না, সে বিষয়ে একটা ঘটনা আমার মনে পড়ল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী, 3 দিন পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা, কিন্তু জবান দিয়ে কালেমা বের হইতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে চেষ্টা করলেন কিন্তু কোনো কাজ হলো না, কালেমা বের হইতেছে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে ডাকাইলেন, বললেন, ও তোমার স্ত্রী, তোমার স্বামী কেমন লোক? বলে, আমার স্বামী তো অনেক ভালো লোক, আমার স্বামী অনেক নামাজি আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, আমার স্বামী তো অনেক ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মা জীবিত আছে নাকি? তার মাকে ডেকে আনো। মাকে ডেকে আনার পরে বলতেছে, ও আলকামার মা, তোমার সন্তান আলকামা কেমন লোক? সে কি ভালো লোক? সে কি আমল করে? আলকামার মা বলতেছে, হ্যাঁ, আমার সন্তান তো অনেক নামাজি, অনেক ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে, ও আলকামার মা, আলকামা তোমার সাথে কেমন আচরণ করেছে? তোমার সাথে কি ভালো ব্যবহার করেছে না খারাপ ব্যবহার করেছে? আলকামার মা 2 চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি মিথ্যা কথা বলবো না। আলকামা আমার সাথে ভালো ব্যবহার করে না, আমার সাথে ভালো আচরণ করে না, আমার খেদমত করে না, আমার দেখাশোনা করে না। আল্লাহ রাসূল বলে, ও আলকামার মা, তোমার আলকামাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আলকামার মা বলতেছে, না না, আমি আলকামাকে ক্ষমা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, যাও যাও, লাকড়ি নিয়ে আসো। লাকড়ি আনা হলো, বললো, আগুন জ্বালাও, আলকামাকে পুড়িয়ে ফেলবো, কারণ যদি আর মুখ দিয়ে যদি কালেমা বের না হয় সে তো জাহান্নামী হয়ে যাবে, একে দুনিয়ার জমিন থেকে পুড়িয়ে ফেললো। যখন এই কথা শুনছে আলকামার মা চোখের পানি ফেলে দিয়ে বলতেছে, গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের সামনে আপনি আমার সন্তান আলকামাকে পুড়িয়ে ফেলবেন,
আমি মাটা সহ্য করতে পারবো না, কারণ আলকামাকে আমি দীর্ঘ সময় পেটে ধারণ করেছি, তাকে বড় করতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি মায়ের সামনে আলকামাকে আপনি আগুনে পুড়ে দেন, এটা আমি মা হয়ে সহ্য করতে পারবো না। আপনাকে সাক্ষী রেখে আমি বললাম আমার সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। এই কথা বলতে দেরি হয়েছে, আলকামার জবান দিয়া সঙ্গে সঙ্গে কালেমা বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলছিলাম বাবা, দুনিয়ার জন্য যারা মা বাবার খিদমত করে, মা বাবাকে ভালোবাসে, মরণের সময় কালেমা নসিব হবে বাবা। এই মা বাবা এমন রত্ন, মা বাবা এমন আপনজন যার মা বাবা নাই। বলা হয় মা বাবা হলো ছাতার মতো, যতদিন পর্যন্ত মা বাবা জীবিত থাকে। মা বাবা জীবিত থাকলে সন্তানের ভয় কম থাকে, কারণ সন্তান যতই বিপদে পড়ুক না কেন বাবা, আর কেউ ঝাঁপায়া পড়ুক না না পড়ুক, বাবা মা কিন্তু ঝাঁপায়া পড়ে, মা বাবা দৌড়ায় যায়, সন্তানের জন্য পাগল পাড়া হয়ে যায়। আর কেউ পাগল পাড়া হোক না কেন, আপনার বিপদে আর কেউ আঘাত না বা না আঘাত, বাবা মা কিন্তু কখনো বসে থাকতে পারে না। আপনি যতই মুসিবতে পড়েন না কেন, বাবা মা দৌড়ায় যায় সন্তানকে উদ্ধার করার জন্য, সন্তানকে সাহায্য করার জন্য। এই জন্য বাবা মা বাবা কিন্তু অনেক আপনজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি। ও দুনিয়ার মানুষ, ও আমার দুনিয়ার উম্মতেরা, তোমাদের যাদের প্রতি তোমাদের বাবা খুশি, বাবা সন্তুষ্ট, তোমাদের যাদের প্রতি বাবা সন্তুষ্ট, তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সন্তানেরাও যুবক বন্ধু, তোমাদের যাদের উপরে তোমাদের বাবা অসন্তুষ্ট, বাবা নারাজ, বাবা বেজার, তাদের উপরে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ। এজন্য বাবা দুনিয়ার জমিনে যতদিন থাকি মা বাবাকে কিন্তু ভালোবাসতে হবে, মা বাবাকে মহব্বত করতে হবে বাবা, মা বাবাকে মনে প্রাণে মহব্বত করতে হবে। মা বাবার কিন্তু 14টি হক রয়েছে, জীবিত থাকতে 7টি হক, যারা জীবিত থাকতে এই 7টি হক আদায় করতে পারবে এবং যারা মরণের পরে 7টি হক আদায় করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঠিকানা জান্নাত বানায় দিবেন। সুবহানাল্লাহ। জীবিত থাকতে 7টি হক। 1 নম্বর হক, যারা দুনিয়ার জমিনে মা বাবাকে ভালোবাসবে, অর্থাৎ দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত মা বাবা জীবিত থাকে, মা বাবা জীবিত থাকে বাবা, তাদেরকে আমাদেরকে মনে প্রাণে মহব্বত করতে হবে। যাদের মা বাবা জীবিত আছে তাদেরকে মনে প্রাণে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। 2 নাম্বার বাবা, মা বাবা আমি অনেক উচ্চ লেভেলের মানুষ, আমি যত বড়ই হই না কেন বাবা, আমার পিছনে কিন্তু মা বাবার অনেক হাড় ভাঙা পরিশ্রম আছে, মা বাবার অনেক কষ্ট আছে। আমি যত বড়ই হই না কেন বাবা, মা বাবার প্রতি আজমত থাকতে হবে, মা বাবার প্রতি শ্রদ্ধা থাকতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে। আমি যতই বড় হই না কেন, মা বাবা কখনো ছোট, মা বাবাকে কখনো ছোট চোখে দেখানো যাবে না, মা বাবাকে বড় চোখে দেখতে হবে, মা বাবাকে শ্রদ্ধা করতে হবে। 3 নাম্বার হলো, মা বাবা যতদিন পর্যন্ত আমার সামনে জীবিত থাকবে, মা বাবা যতদিন আমার সামনে থাকবে, ততদিন পর্যন্ত মা বাবাকে খিদমত করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ আমার
একটি প্রশ্ন জানার খুব। বলে ও মুসা তোমার কি প্রশ্ন বলো। বলে আমি জান্নাতে হাসর আমার কার সাথে হবে, আমি জান্নাতে কার সাথে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি জান্নাতে থাকবে, তোমার হাসর হবে একজন কসাইয়ের সাথে, কসাই। তখন মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেল যে হায় রে, আমি এত বড় একজন পয়গম্বর, আমার হাসর হবে জান্নাতে থাকবো একজন কসাইয়ের সাথে, যে গরুর গোশত বানায় তার সাথে থাকবো। মুসা আলাইহিস সালাম বলতেছেন সেই কোন কসাই, আমাকে তো তাকে দেখতে হবে আমার। তখন মুসা আলাইহিস সালাম সেই কসাইকে দেখার জন্য তার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে যখন দরজায় আঘাত করলো, দরজা আঘাত করার পরে কসাই লোকটা দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে বলতেছে ভাই তুমি কে, কে পথিক তুমি? তখন বলতেছে যে আমি একজন লোক। সে তখনও পরিচয় দেয় না, বলে আমি দূর থেকে এসেছি। বলে তুমি একটু দাঁড়াও, এখানে বসো, আমি ওই পাশের রুম থেকে আসি। মুসা আলাইহিস সালাম দেখে একটা পাশের ঘরে একজন বৃদ্ধ মহিলা আছে। বৃদ্ধ মহিলা, সেই বৃদ্ধ মহিলাকে এই সন্তানটা নতুন কাপড় পরাইল এবং কিছু গোশত সে সুন্দর মতো ভুনা করলো। ভুনা করে যখন রুটিতে নিয়ে যখন সেই সন্তানটা মায়ের মুখে তুলে দিল, মায়ের মুখে তুলে দেওয়ার পরে বীর বীর করে কি জানি বলল। তখন মুসা আলাইহিস সালাম যখন খাওয়ানো শেষ হয়ে গেল, তখন মুসা আলাইহিস সালাম প্রশ্ন করল, ও সন্তান, তুমি তো অনেক মা ভক্ত লোক, কিন্তু তুমি যখন তোমার মাকে তুমি রুটি তুলে দিলেন মুখে, তখন দেখলাম তোমার মা বীর বীর আওয়াজ করে কি জন্য বলল। তখন সেই কসাই বলতেছে আমার মা একটা দোয়া করে, আমার মনে হয় এই দোয়াটা কখনো কবুল হবে না। বলে কেন? বলে আমার মা দোয়া করে, ও মালিক, ও আল্লাহ, আমার সন্তানের প্রতি আমি খুশি, আমার সন্তান যে আমার খেদমত করে। আমার একটা দাবি, আমি শুনছি জামানার বড় পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার একটি দোয়া, একটি চাওয়া, যে তুমি আমার সন্তানকে সেই মুসা নবীর সাথে জান্নাতে রাখবে। বলেন সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওগো সন্তান, তোমার এই দোয়া বিফলে যায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দোয়া কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবা বলতেছিলাম, এই জন্য বাবা বলতেছিলাম যে মা বাবাকে খেদমত করতে হবে। মা বাবা যতদিন দুনিয়ার জমিনে থাকবে মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে। ও যুবক বন্ধু, তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আজকে তোমার মাকে তুমি কষ্ট দিও না, মাকে আঘাত দিও না, মায়ের মনে ব্যথা দিও না, বাবার মনে ব্যথা দিও না। মা যদি আঘাত পায়, মা যদি কষ্ট পায়, এই কষ্টটা কিন্তু আল্লাহর আরশে চলে যায়। মা কিন্তু মহব্বতের মানুষ, বাবা কিন্তু মহব্বতের মানুষ। এই জন্য বাবা বলছিলাম, মা বাবা যতদিন জীবিত থাকে মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে, মা বাবাকে মনে প্রাণে মহব্বত করতে হবে, মা বাবার জরুরত পুরা করতে হবে। মা বাবার যখন যেটা দরকার আমার নিজের ইচ্ছাই পুরা করতে হবে। অনেক সময় বাবা মা সন্তান যদি অনেক বড় লেভেল হয়, অনেক উচ্চ লেভেলে থাকে, মা বাবা কথা বলার সাহস পায় না, সন্তানের কাছে কোনো কিছু চাইতেও সাহস পায় না। তখন তোমার দেখতে হবে যে আমার মায়ের কি দরকার, আমার বাবার কি এখন দরকার, এইটা দেখে দেখে তোমার মা বাবার জরুরত পুরা করতে হবে বাবা। তারপরে হলো তোমার মা বাবা যতদিন জীবিত থাকবে, যতদিন দুনিয়ার জমিনে থাকবে, তোমার মা বাবার সর্বক্ষণ খোঁজ খবর নিতে হবে, মা বাবার ভালো মন্দ জানতে হবে, মা বাবাকে ভালো মন্দ জিজ্ঞাসা করতে হবে যে মা আপনার কি খাইতে মনে চায়, আপনার কি পড়তে মনে চায়, আপনার কোন জিনিসটা খাইতে মনে চায়, আপনাকে
আপনাকে আমি বলেন, এরকম যখন বলবেন, আপনি যখন একটা জিনিস মা বলার আগে যখন মায়ের সামনে যখন এনে দিবেন, আপনার মা আপনার জন্য এমন দোয়া করবে বাবা, এই দোয়াটা কিন্তু আপনি টাকা দিয়েও পাবেন না বাবা। মা যখন হাত তুলিয়া দোয়া করবে, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। বাবা যখন মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে যাবে, আমরা মনে করি যে মা বাবা যখন মারা যায় আমরা বেঁচে গেলাম। না 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 বাবা, মারা যাওয়ার পরেও কিন্তু কিছু হক আছে। এক নাম্বার হক হলো, যখন মা বাবা মারা যায় তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে হয়। আর আজকে আমাদের সমাজের কিছু সন্তানেরা, তারা যখন মা বাবা মারা যায় তাদের কথা ভুলে যায়, তাদের কথা আর স্মরণও করে না। এই জন্য বাবা, মা বাবা মারা যাওয়ার পরে তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে হবে। তারপরে হলো মা বাবার কবরে যে আমল করলে মা বাবার কবরে সওয়াব যাবে, মা বাবা কবে একটু শান্তিতে থাকতে পারবে, মা বাবা একটু আসানি থাকতে পারবে। বাবা দুনিয়ার জমিনে আমার সেই আমলগুলো করতে হবে, সেই নেকের আমলগুলো করতে হবে। মা বাবার জন্য সওয়াব পাঠানোর চিন্তা করতে হবে, মা বাবার কবরে সওয়াব পাঠাতে হবে। তারপরে হলো বাবা, মা বাবার যত আত্মীয় স্বজন দুনিয়ার জমিনে আছে, মা বাবা মারা গেছে কিন্তু তাদের আত্মীয় স্বজন তো বাকি থাকে, সেই আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। আমরা তো মা বাবা মারা যাওয়ার পরে আমরা খুশি হই। কিছু সন্তান এরকম আছে যে মা বাবা যদি অসুস্থ অবস্থায় ভুগতে থাকে, তাহলে কিছু সন্তান আছে যে খতম পড়ায় যায় যেন তাড়াতাড়ি মা বাবা মারা যায়। অথচ বাবা আপনি যখন দুনিয়ার জন্য আসছেন, আপনি যখন ছোট ছিলেন, আপনি যদি একটু অসুস্থ হইতেন, আপনার বাবা মা ঘুমাইতো না, তারা আপনাকে নিয়ে বসে থাকতো আর কান্নাকাটি করতো, কত হাসপাতালে দৌড়াইতো, কত মেডিকেলে দৌড়াইতো আপনার জন্য, আপনাকে সুস্থ করার জন্য। আর এই বাবা মা যখন একটু অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়, আপনি তাড়াতাড়ি মরে যাওয়ার জন্য অপেক্ষা করেন। আপনি চিন্তা করেন কখন আমার মা বাবা মারা যাবে, আপনি সেই অপেক্ষায় থাকেন। বাবা আপনি কেমন সন্তান, আপনি কেমন মা বাবার সন্তান। আপনার তো উচিত ছিল যে আমার বাবা মা মারা গেছে, আপনার বাবা মার কবরে সওয়াব পাঠানোর দরকার ছিল। আপনার বাবা মার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো আচরণ করার কথা ছিল, তাদেরকে সাহায্য করার কথা ছিল, তাদের প্রতি দোয়া দুরূদ করার কথা ছিল। তারপরে আজকে আমাদের সমাজে যা হয়, মা বাবা যখন মারা যায়, এখানে অনেক লোক আছেন যে অনেকের মা বাবা অনেক বছর আগে মারা গেছে, কিন্তু মা বাবার কবরের পাশে আপনি কখনো ভুলেও যান না, ভুলেও যায় মা বাবার জন্য দোয়া করেন না, মা বাবার কবর জিয়ারত করেন না। বাবা মা বাবা যখন মারা যায়, দুনিয়ার জমিনে সমুদ্রের মাঝখানে যখন কোন লঞ্চ বা স্টিমার ডুবে যায়, মানুষগুলো কত বিপদে থাকে, কোন মুসিবতে থাকে, সেই নদীর মাঝখান থেকে বলে বাঁচাও বাঁচাও, তখন আমাদের মায়া লাগে। কিন্তু বাবা আপনার মা বাবার কবরে কত বছর রয়েছে, আপনার বাবা মা যখন এই কবরে বসে বসে কান্দে, ও সন্তান তোমার জন্য আমি কত কষ্ট করলাম, কত পরিশ্রম করলাম, কত কষ্ট করে তোমার জন্য আমি অর্থ সম্পদ সব রেখে আসলাম, টাকা পয়সা সব রেখে আসলাম, বাড়ি গাড়ি সব রেখে আসলাম, কিছুই তো আমার সাথে নিয়ে আসলাম না সন্তান। আমি কবরে আজকে বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আমি আযাবে গ্রেফতার হয়েছি। সন্তান তুমি তো কখনো আমার জন্য একটু দোয়া করলা না, আমার জন্য চোখের পানি ফেলে কখনো কান্না করলাম না, আল্লাহর কাছে কখনো দোয়া করলাম না। আমার কবরের পাশে এসে তুমি একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস করতে পারলাম না, বাবা আমার কবরে তুমি সওয়াব পাঠাইতে পারলাম না। বাবা তুমি কেমন সন্তান হইলা যে তোমার মা বাবা মারা যাওয়ার পরে তোমার কাছে আর কোনো খোঁজ খবর নাই। অথচ
একটা বাবা মার যতই সন্তান থাকুক না কেন বাবা, 6 জন সন্তান থাকুক বা 7 জন সন্তান থাকুক বাবা, বাবা মা কিন্তু তাদেরকে লালন পালন করতে পারে, তাদেরকে ভালোবাসতে পারে, তাদেরকে মহব্বত করে, তাদেরকে ভালোবাসে। কিন্তু এই সন্তানগুলা যখন বড় হয়, যখন কামাই শিখে, অর্থ সম্পদ উপার্জন করতে শিখে, এই সন্তানগুলোর অবস্থা এমন হয় যে বাবা আর মা মিলে অনেক সন্তানদেরকে লালন পালন করতে করেছিল। এই সন্তানগুলি যখন বড় হয়, তখন সেই 2 জন মা বাবাকে তারা লালন পালন করতে পারে না। দুনিয়ার কি নিয়ম দেখে, যে যেই মা বাবা শুধু 2 জন লোক, তারা কত সন্তান লালন পালন করতে পারে। কিন্তু সেই সন্তানগুলো যখন টাকা উপার্জন করতে শিখে, যখন বড় হয়, যখন দামি লোক হয়, তখন তার কাছে বাবা মার কোনো মূল্য থাকে না। সে অনেক আরাম আয়েশে থাকে, কিন্তু বাবা মার কষ্টের আর কোনো শেষ থাকে না। এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি আর কি হতে পারে, যে একটা বাবা মার কাছে 7 জন সন্তানও অনেক মহব্বতের, ভালোবাসার, কিন্তু সেই সন্তানগুলো যখন বড় হয়, সেই 7 জন মানুষের কাছে 2 জন মানুষ লালন পালন করা কষ্টকর হয়ে যায়। কি জামানা বাবা আসলো! এই জন্য বাবা, যুবক বন্ধুদেরকে হাতে পায়ে ধরে বলি, বাবা কখনো বাবা মাকে কষ্ট দিও না, বাবা মার মনে কষ্ট দিও না। যদি তোমরা দুনিয়ার জমিন থেকে যদি জান্নাত কামাই করতে চাও, তাহলে তোমরা মা বাবার সেবা করে, মা বাবার খেদমত করে, তারপরে তোমরা জান্নাত কামাই করো। যদি মা বাবাকে কষ্ট দাও, মা বাবার মনে যদি ব্যথা দাও, তুমি যতই নামাজ আদায় করো না কেন, যতই ইবাদত করো না কেন, যতই বন্দি করো না কেন, তোমার ইবাদত করে কাজে আসবে না, তোমার নামাজ কোনো কাজে আসবে না, তোমার কোনো রোজা কাজে আসবে না, তোমার হজ কাজে আসবে না। এই জন্য বাবা, প্রত্যেকের হাতে পায়ে ধরে বলি, যুবক বন্ধুদের হাতে পায়ে ধরে বলি, যাদের মা বাবা জীবিত আছে, এই রত্ন যাদের জীবিত আছে, তোমরা মা বাবার খেদমত করো, মা বাবাকে সম্মান করো, মা বাবাকে ইজ্জত করো, মা বাবাকে ভালোবাসো। আর যাদের মা বাবা জীবিত নাই, বাবা মা বাবার জন্য কবরে সওয়াব পাঠায়েন, মা বাবার জন্য দোয়া করেন, রব্বির হামহুমা